ঢাকা শহরে কালকে যখন আমি বইমেলায় যাইতেছিলাম, দেখলাম অনেকগুলো বিলবোর্ড লাগানো হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে। তারা লাগিয়েছে। সেখানে দেখলাম 52 চেতনা, 24 প্রেরণা। 71 কোথায় গেল? আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন করছি। যারা 71কে মুছে ফেলার চেষ্টা করছেন বা চিন্তা করেন, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আপনাদেরকে বলবো, এই সাহস আপনারা কেউ দেখাবেন না। আমরা অনুরোধ করব, 71কে বাদ দিয়ে কোনো কিছু এই দেশে হতে পারে না, হতে দেওয়া হবে না। ছাত্রদেরকে আমরা অনুরোধ করব, তরুণ প্রজন্ম, তোমরা সামনে এসো, আমরা তোমাদেরকে সামনে রাখতে চাই। কিন্তু আসার সময় যে স্থান তোমরা দিচ্ছ, সেদিন দেখলাম দেশে যে 3 দিন অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে। বিদেশ থেকে বলে দিচ্ছে সামনে আর্মি বাধা দিলে আর্মি গুড়িয়ে দাও। এই যে ভাষা, আর্মিকে গুড়িয়ে, যে আর্মি গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করলো, সেই আর্মিকে গুড়িয়ে ফেলার জন্য অর্ডার করতেছেন অনলাইনে। আমরা সত্যি দুঃখ পেয়েছি। এই দেশটা তো আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের স্বাধীনতা আমরা এনেছি, স্বাধীনতা রাখবো, এই স্লোগান আমরা দিই। কিন্তু দেশটাকে রক্ষা না করে যেখানে সেখানে শুধু গুড়িয়ে ফেলা হবে, এটা খুবই খারাপ জিনিস। আমরা এর থেকে বেরিয়ে আসবো। আমরা দেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তর করার জন্য যে শব্দ নিয়ে এই 24-এর যে মহান গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, একটি নতুন বাংলাদেশের, আমরা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আজকে যারা এক পক্ষ বলছেন বিপ্লব, আর আমরা বলতেছি এটা একটি মহান গণ অভ্যুত্থান। বিপ্লবেরও একটা সংজ্ঞা আছে, গণ অভ্যুত্থানেরও সংজ্ঞা আছে, আপনারা সেটা জানেন। বিপ্লব, আমরা বিপ্লবী মতাদর্শ নিয়ে রাজনীতিতে এসেছিলাম। একটি বিপ্লবী পার্টির নেতৃত্বে একটা বিপ্লব হয় এবং বিপ্লবী পার্টি একটি কর্মসূচি হাজির করে, সেই কর্মসূচির ভিত্তিতে বিপ্লব হয়। কিন্তু আজ আমরা যে গণ অভ্যুত্থানটি করেছি, আপনারা জানেন, আমরা গণতন্ত্র মঞ্চ ধারাবাহিকভাবে রাস্তায় লড়াই। আমি 2 বার অ্যারেস্ট হয়েছি। আমার দলের সেক্রেটারি 4 মাস জেল কেটেছেন অ্যারেস্ট হয়ে। আমি গুলিবিদ্ধ হয়েছি। আমরা 19 জুলাই আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি। জুনায়েদ সাকিব বেদম প্রহরের শিকার হয়েছেন, সাইফুল হক, স্বপন। আমরা যখন মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে যেতেছিলাম, তখন পুলিশের যে আক্রমণ, আমরা সবকিছু সহ্য করেও রাজপথ ছাড়িনি, রাজপথ দখল করেছিলাম। এবং যার ধারাবাহিকতায় এই ছাত্র জনতার মহান অভ্যুত্থান সংগঠিত হয়েছে। কিন্তু আপনারা এসে যদি এখন বলেন, 2-1 জনের প্ররোচনায় অনেক বিদ্বান ব্যক্তি তারা যেটা বিপ্লব, নতুন করে দেশ স্বাধীন একবারই হয়েছে। 71-এ স্বাধীন হয়েছে দেশ। এখানে নতুন করে স্বাধীনতার কোনো প্রশ্ন উঠতে পারে না, আমরা যেটা মনে করি। তো কাজেই আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে উদ্যোগটা নিয়েছেন। এই উদ্যোগকে আমরা সমর্থন করি। একটি জাতীয় কনসেনসাস তৈরি করে আমাদেরকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্র। আর যদি কেউ মনে করেন যে আমরা বিপ্লব করছি, করে এখানে অন্য কোনো বাদ নিয়ে আসবো, সেটাও ভুল হবে।